আলাইকুম। আমি তাসলিয়া নুসরাত ফোর্থ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। বিজ্ঞান বিষয়ে আজকে আমি তোমাদের সামনে অণুজীব জগতের দুইজন সদস্যকে নিয়ে হাজির হয়েছি। তোমরা আমার পোস্টারে দেখতেই পাচ্ছ, আমি উপরে একজনের ছবি এঁকেছি এবং নিচে আমি উপরে যার ছবি এঁকেছি তার নাম কি তোমরা জানো? ছত্রাক। এবং এই ছত্রাকেরও কিন্তু একটা আলাদা নাম আছে। এই ছত্রাকটার নাম অ্যাগারিকাস। এবং নিচে আমি যে ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি, এই ব্যাকটেরিয়াটা কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই, এখানে আমি একটি সাধারণ ব্যাকটেরিয়া কোষের ছবি এঁকেছি। এরপর যে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে এই যে ছত্রাক কিন্তু ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত এবং ব্যাকটেরিয়া এটি হচ্ছে প্রোক্যারিওটা রাজ্যের সদস্য। ছত্রাক, ব্যাকটেরিয়া এমনকি এছাড়াও অনেক অণুজীব আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বহু প্রয়োজনে আসে এবং আমাদের অনেক ক্ষতিও করে। অণুজীব হচ্ছে এমন একটি জীব যা পরিবেশের নির্গত অবস্থায় থাকে, যেটি আমরা খালি চোখে দেখতে পাই না, বিশেষ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। কিছু কিছু অণুজীব আছে যেমন ভাইরাস, এটি কিন্তু সাধারণ কোনো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, কারণ এটা অকোষীয়। ভাইরাসকে দেখতে হলে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। ছত্রাকের উপকারিতা যেমন রয়েছে তেমনই কিছু অপকারিতাও আছে। আমি তোমাদের সামনে আজকে ছত্রাকের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব। ছত্রাকের উপকারিতা। পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিয়ান ওষুধ তৈরি হয়। তোমরা নিশ্চয়ই পেনিসিলিয়ান অ্যান্টিবায়োটিকের নাম শুনে থাকবে। হ্যাঁ, এই কথাটা সত্যি যে পেনিসিলিয়ান ওষুধের যে মূল জিনিস সেটা হচ্ছে কিন্তু পেনিসিলিয়াম ছত্রাক। তাহলে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সেই অ্যান্টিবায়োটিক দ্বারা কিন্তু আমাদের অনেক সময় জীবন রক্ষার কাজে লাগে। তাহলে অবশ্যই ছত্রাক আমাদের জন্য প্রয়োজনীয়। তেমনই আরেকটা পয়েন্ট আছে, যেমন পাউরুটি নরম করার জন্য ইস্ট ছত্রাকের প্রয়োজন হয়। তোমরা অনেক সময় খেয়াল করে দেখবে কিন্তু যখন পাউরুটিটা তোমরা মুখে দাও, দেখবে যে ওর মাঝে ছোট ছোট ছিদ্র থাকে। ইস্ট হচ্ছে এমন একটা জিনিস যা বাতাসে যখন মিশে তখন তা দ্রুত গতিতে বড় হতে থাকে। ঠিক তেমনই যখন তুমি ওই ইস্ট নামক ছত্রাকটি আটার সঙ্গে মেশানো হয়, তখন কিন্তু সেই আটাটি ফুলে যায় আর ভিতরে অনেক ছোট ছোট ছিদ্র তৈরি হয়, যার কারণে পাউরুটিটা অনেক নরম এবং তুলতুলে হয়, যা আমরা খেয়ে থাকি। ইস্ট নামক ছত্রাকে ভিটামিন থাকে। হ্যাঁ, ইস্ট নামক ছত্রাকে ভিটামিন থাকে, এই কারণে কিন্তু এই ছত্রাকটা আমরা ট্যাবলেট হিসেবে বাজার থেকে কিনে থাকি। অনেকের হয়তো কিছু কোনো সমস্যা হলে ডাক্তাররাও এই ধরনের ট্যাবলেট আমাদেরকে দিয়ে থাকে। অ্যাগারিকাস নামক মাশরুম উপকারী ও সুস্বাদু। অ্যাগারিকাসের ছবিটাই আজকে আসলে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই যে তোমরা চিত্রে যে এই আমার চিত্রটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আসলে অ্যাগারিকাসের ছবি। এটা প্রথমত আমাদের দেশের মানুষ খেয়ে থাকতো না, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে এর গুণাগুণ সম্পর্কে, এটি যে খেতে সুস্বাদু তেমনই কিন্তু এটি স্বাস্থ্যকর এবং উপকারীও। এ কারণে এখন আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই অ্যাগারিকাস ছত্রাকটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তেমনই রয়েছে ছত্রাকের কিছু অপকারিতা, যেমন মানুষের দাঁত, চুল ইত্যাদি রোগ তৈরি করে। হ্যাঁ, ছত্রাক কিন্তু তোমরা দেখে থাকলে অনেক সময় আমাদের চুল তৈরি হয়ে থাকে, সেখানে যদি আমরা আবার চুলকাই তাহলে কিন্তু সেটা বাড়ে। সে ছত্রাক কিন্তু দ্রুত গতিতে যে রোগটা ছড়ায়, ছত্রাক কিন্তু খুবই দ্রুতগামী, সে কিন্তু তার রোগটা খুবই দ্রুত গতিতে ছড়ায়। তাই আমাদের উচিত ছত্রাক থেকে সাবধানে থাকা। ফসলের বিভিন্ন রোগ সৃষ্টি করে ছত্রাক কিন্তু, যেমন ধান, পাট সহ গম ইত্যাদি ফসলেরও অনেক ক্ষতি করে থাকে। ছত্রাকে আরো একটা উপকারিতা রয়েছে, তা হচ্ছে বেত, কাঠ সহ বাঁশের আসবাবপত্র পচিয়ে ফেলে। তোমরা দেখে থাকবে অনেক সময় আমরা ওই কাঠের আসবাবপত্র যেটা চিনি, দেখবা যে নিচে গুঁড়া গুঁড়া কিছু পড়ে থাকে। এটা কিন্তু ছত্রাক যখন ওটাকে নষ্ট করে ফেলে তখন সেই কাঠটা পচে গিয়ে নিচে পড়ে। এরপর যে আমি তোমাদের সামনে ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বলবো। ব্যাকটেরিয়ার অনেক উপকারিতা রয়েছে, যেমন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে, যেমন ছত্রাকের সাহায্যে পেনিসিলিয়ান ছত্রাকের সাহায্যে পেনিসিলিয়ান অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তেমনই কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ওষুধ তৈরিতে কাজে লাগে। দই তৈরি করতে ব্যাকটেরিয়া প্রয়োজন হয়। আমরা প্রথমেই জানতে পেরেছি যে ব্যাকটেরিয়া জিনিসকে পচায়, মানে দুধ থেকে দই তৈরি হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু এর পিছনে
ক্ষতিকরের হাত রয়েছে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়া, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ব্যাকটেরিয়ার আরো কিছু উপকারিতা রয়েছে, যেমন মাটিতে নাইট্রোজেন সংবদ্ধ রাখে, যা কিন্তু অন্য কোনো বস্তুই করতে পারে না। ব্যাকটেরিয়ার সাহায্যে পাট পচিয়ে আঁশ তৈরি করা হয়, যেই পাটের সোনালী আঁশ বিদেশে রপ্তানি করে আমাদের বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও আমাদের অনেক এই অণুজীব দুটো ছাড়াও কিন্তু আমাদের আশেপাশে লক্ষ লক্ষ অণুজীব রয়েছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা হয়তো ইলেকট্রন মাইক্রোস্কোপ বা সাধারণ আলোক পরিবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই জিনিস বস্তুগুলো দেখতে পাবো। আমাদের উচিত অণুজীব সম্পর্কে জ্ঞান অর্জন করা, কারণ অণুজীব যেমন আমাদের ক্ষতিও করে তেমন কিন্তু আমাদের উপকারও করে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব যে আমরা যেন অণুজীবের ক্ষতিকর দিক থেকে বর্জন করে উপকারের দিকটাকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি।